দর্শক, সময়ের কণ্ঠস্বর ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এখন আছি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরিন ফ্যাশন গার্মেন্টসের আজ 12 বছর পূর্ণ হলো। আমি যদি আমার পিছনে একটু দেখাই যে ঠিক আজ থেকে 12 বছর আগে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশন নামক একটি গার্মেন্টস অর্থাৎ পোশাক কারখানা, যেটি তোবা গ্রুপের একটি অংশ, এখানে প্রায় আজ থেকে 12 বছর আগে এখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা জানতে পেরেছি যে সেই সময়ই তৎকালীন সময়ে প্রায় 112 জন মতো শ্রমিক মর্মান্তিকভাবে মারা যান আগুনে পুড়ে, এবং এখানে আহত হন প্রায় 3 শতাধিকের বেশি পোশাক শ্রমিক। তারা কিন্তু সেই 12 বছর ধরে আজ পর্যন্ত সেই দুর্বিষহ যন্ত্রণা সহ্য করে এখন পর্যন্ত তারা সঠিক বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে তারা তাদের এই প্রতি বছরের এই দিনে এই দিনটিকে তারা স্মরণীয় করে রেখেছে এবং তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের দাবি আজ পর্যন্ত যে মালিক ছিল এই তাজরিন ফ্যাশনের, তার সঠিক কোনো বিচার হয় নাই, যার কারণে তারা হতাশাগ্রস্ত, তারা একেবারে নিরাশ হয়ে আছে। তো এখানে আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আহত যে সকল শ্রমিক আছে তাদের সুচিকিৎসার জন্য তৎকালীন সরকারিভাবে যেরকম সাহায্য করার কথা ছিল, ভুক্তভোগী শ্রমিকরা কিন্তু সেরকম কোনো আর্থিক সাহায্য পায়নি। কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে বহির্বিশ্ব থেকে তারা কিছু সাহায্য পেলেও এখান থেকে সরকারিভাবে সেরকম কোনো সাহায্যের নজির তাদের চোখে পড়েনি। কিছু কিছু শ্রমিক সাহায্য যেটি পেয়েছে সেটিও ছিল অতি নগণ্য। তো আমরা এইখানে যদি একজনের সাথে একটু কথা বলি যে বিগত আজ থেকে 12 বছর আগে আপনাদের সাথে এইখানে তাজরিন ফ্যাশন গার্মেন্টসে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আজকে সেই 12 বছর পূর্ণ হলো, এই বিষয়ে আপনি কিছু বলবেন? আমরা আজকে 12 বছর পূর্ণ হলো, কিন্তু আমরা কোনো ক্ষতিপূরণ পাই না, আমাদের কেউ খোঁজখবরও নেয় না। আমরা যে কীভাবে আছি, আমরা অনেক অসহায় আছি, আমার বাবা নাই, আমার স্বামী নাই, অনেক কষ্ট করে চলতেছি, কিন্তু আমাদের কেউ খোঁজ নেয় না। আমরা চাই দেলোয়ার মালিকের কঠিনভাবে শাস্তি হোক, যেন এই ব্যাপার কোনো মালিক না পারে এভাবে শ্রমিক মারার জন্য। আমাদের গেটে তালা দিয়ে আটকাই মারা হয়েছে, হায়রান বাচ্চা আমাদের বাইরে যেতে দেয় না। অনেক শ্রমিকদের বড় বড় স্টাফরা লাথি মারছে, ঘুষি মারছে, বাইরে যেতে দেয় না, কিছু হয় না। তারপরে গেট লাগাই দেওয়া হয়েছে। অনেকে আমরা কেউ সিঁড়ি দিয়ে বেরোতে পারছি, কেউ জানলা ভেঙে বাড়িয়েছে, কেউ লাফাই বাইরেছে, কেউ পুড়ে মারা গেছে, কেউ লাশও খুঁজে পায় না। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আমাদেরকে ভুক্তভোগী একজন নারী আমাদেরকে জানাচ্ছিলেন যে 12 বছর পূর্ণ হওয়ার পরেও আজও তারা সেই নিদারুণ কষ্ট সহ্য করে প্রতি বছরের প্রত্যেকটা বছরের এই দিনটিকে তারা স্মরণীয় করে রাখতে এখানে তারা অবস্থান নেয়, কিন্তু আজ পর্যন্ত তারা এর সঠিক কোনো বিচার পায়নি। তাদের দাবি যে মালিক ছিল এই মালিকের যাতে সঠিক বিচার হয়, এমনটি তারা দাবি করছেন। শামীম হাসান সীমান্ত, আশুলিয়া থেকে।